देखो ये अभी मोबाइल नहीं जमा कर रहा है, जल्दी मोबाइल कर दो। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে এসেছি দ্বারকাতে। দ্বারকাতে কিভাবে আসবে, কোথা থেকে আসবে, কোথায় থাকবে, সব A to Z বলবো। সেজন্য কিন্তু পুরো ভিডিও দেখতে হবে। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। তো বন্ধুরা এখন বাজে রাত 9:30 আর সবে এসে কিন্তু আমরা রুমে এসে পৌঁছালাম। পাক্কা 21 ঘন্টা জার্নি করার পর আমরা সবাই খুব ক্লান্ত। তো সবে এসে আমরা রুমে পৌঁছালাম। আর যেহেতু আমাদের রুম আগে থেকে বুক করা ছিল, ওইজন্য আমরা রুমে ঢুকেই দেখছি আমাদের রুম আগে থেকেই পরিপাটি বেশ সুন্দর সাজানো গোছানো ছিল। তো রুম একদম পুরো কমপ্লিটলি রেডি ছিল। আর তো আমরা ৭ জন এসেছিলাম। তো ৭ জন একটা রুমে হবে না। ওইজন্য আমরা ২ টো আলাদা, আলাদা রুম নিয়েছি। তো এখন আমরা আছি বাপু রিসর্টে। আর বাপু রিসর্টের রেটিংটা খুব ভালো ছিল। ওইজন্য আমরা সবাই মিলে প্ল্যান করি যে বাপু রিসর্টটাই আমরা বুক করব। তো রুমটা আমাদের ভালোই বড় দিয়েছে। আসুন এবার আপনাদের ভিতরে একটু ওয়াশরুমটা দেখাই। তো ওয়াশরুমটা কিন্তু খুবই ফ্রেশ। আর এখানে দেখুন যে ওয়েসির সঙ্গে কিন্তু এখানে হ্যান্ড ওয়াশ দিয়েছে। সাইডে কোমোড টয়লেট, এখানে ২ টো শ্যাম্পু দিয়েছে, উপরে শাওয়ারের ব্যবস্থা আছে। আর ২ টো টাওয়াল দিয়েছে। ব্যাস এগুলোই ছিল। আর এদিকে আমাদের সবাই রেডি হয়ে গেছে দ্বারকা বেরোনোর জন্য। তাহলে চলো বেরোনো যাক। তো বন্ধুরা আমরা সবাই বেরিয়ে পড়েছি। আর আমাদের রিসোর্টের সামনে থেকে কিন্তু আমরা অটো পেয়ে গেছি। তাই অটোতে করে আমরা সবাই চলে এসেছি। আর এখন বাজে সময় 5:30। তো বন্ধুরা আমরা খুব ভোরে কিন্তু বেরিয়ে পড়েছি। কারণ এখানে ভক্তদের লম্বা লাইন পড়ে, আর সেই লাইনে দাঁড়ালে কিন্তু আমাদের অনেকটা দেরি হয়ে যাবে। ওইজন্য আমরা খুব সকাল, সকাল বেরিয়ে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু মেইন গেট, দ্বারকা যাওয়ার মেইন গেট। আর এই মেইন গেটটা কিন্তু কোনো ইট, বালি, সিমেন্টের তৈরি না। এই টোটালি কিন্তু এই মেইন গেটটা পাথর কেটে বানানো হয়েছে। ভাবুন বন্ধুরা একবার, পাথর কেটে এত সুন্দর কারুকার্য কিন্তু করা হয়েছে এই মেইন গেটটার। যা এখনো কিন্তু অক্ষয় আছে। তো আমরা এখন মেইন গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করছি। তো বন্ধুরা আমি লাইফে ১ম বার দ্বারকাতে আসলাম। ভেতরে খুব এক্সাইটমেন্ট ফিল করছি এবং খুব হ্যাপিও ফিল করছি। কারণ লোকমুখে শোনা যায় যে ভগবানের বোলাবা না পেলে কিন্তু কেউ কোথাও যেতে পারে না, কোনো মন্দিরে যেতে পারে না। তো ভগবানের অশেষ কৃপা এবং ভগবানের আশীর্বাদে কিন্তু আমি আজকে দ্বারকাতে এসেছি। আর যে সমস্ত দাদু ঠাকুমাদের বয়স বেড়ে গেছে, আপনাদের ইচ্ছা থাকলেও উপায় নেই, মন্দিরে আসতে পারছেন না, চিন্তা করবেন না। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দর্শন করে দেব। বন্ধুরা তোমরা ভালো করে লক্ষ্য করে দেখতে পারবে যে দ্বারকা মন্দির কিন্তু দূর থেকেই দেখতে পাওয়া যাচ্ছে। তার উপরে কিন্তু একটা পতাকাও লাগানো আছে। তাহলে চলো বন্ধুরা তাড়াতাড়ি যাওয়া যাক। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি গুমতি ঘাটে। আর এখানে আমাদের সব টিমরা সব স্নান করছে। এখানে দেখতে পাচ্ছ একটা দিদিভাই প্রদীপ বিক্রি করছে। বন্ধুরা এটা হচ্ছে আরব সাগর এবং গুমতি নদীর সঙ্গমস্থল। এখানে যদি প্রথমবার কেউ এসে থাকে তবে এখানে কিন্তু স্নান করে তবে গিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। এই সঙ্গমে স্নান করাটা খুব শুভ মানা হয়। ওইজন্য সবাই কিন্তু এখানে প্রথমবার যে আসে সেই কিন্তু এখানে স্নান করে। তো আমি এখান থেকে নিয়ে নিয়েছি দিদিভাইয়ের কাছ থেকে একটা প্রদীপ। তো এটা আমি এখন নদীতে ভাসিয়ে এবং ভগবানের কাছে প্রার্থনা জানালাম যে তিনি যেন সবাইকে ভালো রাখে, আমাদের পরিবারকে, আমাকে। আর আমি কিছুটা মাছের জন্য কিছুটা খাবার নিয়ে নিয়েছি। মালা একাদশী মালা। তো বন্ধুরা স্নান সেরে মন্দিরের সামনে আসতেই দেখছি এখানে ভোরবেলা থেকে কিন্তু ভক্তদের লম্বা লাইন পড়েছে। আর সেই লাইনে আমাদেরও দাঁড়াতে হবে, কিছু করার নেই। বন্ধুরা তোমাদের আগে থেকে একটা কথা জানিয়ে রাখি, এই মন্দিরে কিন্তু কোনো মোবাইল ফোন বা হাতের ঘড়ি বা গাড়ির চাবি কিছু তারা অ্যালাউ করে না। ওই জন্য কিন্তু তারা এখান থেকে কিন্তু টোকেন দেয় এবং সঙ্গে একটা ব্যাগ দেয়। দেখতে পাচ্ছ আমার সামনে ব্যাগ আছে। তো এখানে দেখতে পাচ্ছ আরো অনেক লোক কিন্তু টোকেন নিয়েছে, ব্যাগও নিয়েছে তাদের জিনিস রাখার জন্য। देखो ये अभी मोबाइल नहीं जमा कर रहा है, जल्दी मोबाइल कर दो। आ जाओ, हम सब लोग लाइन में खड़े होंगे। अभी खड़े होके क्या करेंगे भाई? सारे करे मोबाइल वॉलेट जो है सब इधर ही जमा करेंगे। जूते हमने ले लिए, जमा हो गए भाई जूते हमने जमा कर लिए हैं। अब मोबाइल जमा करने के लिए आए हैं। चलो হরে কৃষ্ণা বন্ধুরা, অবশ্যই কিন্তু আমরা দ্বারকা মন্দির দর্শন করলাম। এটাই হচ্ছে সেই দ্বারকাধীশ মন্দির, যেটা কিন্তু 450 বছর পুরনো। আর ঠাকুরের অশেষ কৃপায় কিন্তু এখনো কিন্তু মন্দিরটা অক্ষত আছে।
তো আমরা অনেক ভাগ্যবান যে এটা দর্শন করতে পেরেছি। তো বন্ধুরা মন্দিরের ভেতরে মোবাইল ফোন বা ক্যামেরা কিছু অ্যালাউ ছিল না বলে ভিতরের দৃশ্য আমি তোমাদের দেখাতে পারলাম না। ওইজন্য খুব দুঃখিত জানাই। তো মন্দির দর্শনের পরেই আমি সমুদ্রের সাইডে আসি আর এসে দেখি এখানে একটা কাকা ৳৫০ য় উটের সাওয়ারি করাচ্ছে। তো তোমরা যদি উটের সাওয়ারি করতে চাও তো এখানে এসে উটের সাওয়ারিও করতে পারো। ৳৫০ য় ২ জনকে আরামসে ঘুরিয়ে দেবে। তো বন্ধুরা এখানে স্নানের ঘাট দুটো আছে। কিন্তু আমি ২য় নাম্বার স্নান ঘাটে এসেছি। আর আমার ঠিক পিছনে কিন্তু দেখতে পাচ্ছ যে ব্রিজটা ওটা কিন্তু সুদামা পুল। ওখান দিয়ে কিন্তু সুদামা এসেছিল শ্রীকৃষ্ণের কাছে। इधर आओ इधर मेरे पास। বন্ধুরা দূরে যে মন্দিরটা দেখতে পাচ্ছ সেই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত মন্দির যেটা বানানো হয়েছে পুরো সমুদ্রের সাইডে। আর আমরা ঠিক এখনই আছি লাইট হাউসের সামনে। তো আমার এখান থেকে কিছুটা দূরে গেলে কিন্তু লাইট হাউস দেখতে পাওয়া যাবে। আর এখানে যে পাথরগুলো আছে খুবই স্লিপ এবং খুবই পিচ্ছিল। তো বন্ধুরা আমি বলব নিজেদের সাবধানতা বজায় রেখে তারপরে কিন্তু এখানে আপনারা নামবেন। আর এখানে কিন্তু ছবি তোলার জন্য কিন্তু ক্যামেরাম্যানও আছে। আর পার পিস ৳২০ এবং ৳৩০ করেও কিন্তু নেয়। আপনারা চাইলে ছবি তুলতে পারেন। তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এখানে স্পিড বোটের মজা উপভোগ করতে পারো। সেজন্য তোমাদের কিন্তু এখান থেকে ২ কিলোমিটার দূরে শিবরাজপুর বিচে যেতে হবে। আর শিবরাজপুর বিচের জল এতটাই স্বচ্ছ, এতটাই পরিষ্কার যে আ দীঘাকেও কিন্তু হার মানিয়ে দেবে। তো বন্ধুরা আমরা এসেছিলাম খুব ভোরবেলা আর এখন ধীরে লোক বসতে শুরু করেছে। এখন দুপুর ১টা বাজে। আর এখনই দেখতে পাচ্ছ এখানে কত দোকানপাট বসতে শুরু করেছে। আর ধীরে লোকও বাড়তে শুরু করেছে। এখানে আপনারা চাইলে ঘরের সামগ্রিক কিছু জামা-কাপড় থেকে শুরু করে আপনারা এখানে সবকিছু পেয়ে যাবেন। তো আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন। তো বন্ধুরা আমার মনে হয় এখানে জিনিসপত্রের দাম একটু বেশি। তো তোমরা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারো। তো চলো বন্ধু এবার তোমাদের বলি যে এই দ্বারকাতে কি করে আসবে তোমরা। তো যেহেতু আমরা এসেছিলাম ইন্দোর থেকে ৬:৩০ টার সময় ট্রেন আমাদের ছেড়েছিল। তো তার পরের দিন সকাল 11:30 টার সময় আমরা আশারবাগ স্টেশনে নামি। আশারবাগ স্টেশন থেকে আমরা কিন্তু গাড়ি ধরে তারপরে কিন্তু আমরা ৮ ঘন্টার জার্নিতে তারপরে দ্বারকা আসি। আর তোমরা যদি চাও যে ট্রেনে করে আসবে দ্বারকাতে তাহলে কিন্তু আমেদাবাদ থেকে ডাইরেক্ট ট্রেন পাওয়া যায় দ্বারকা আসার। তো ডাইরেক্ট ট্রেনে করে আসতে পারো। এবং আহমেদাবাদ থেকে কিন্তু বাসও ছাড়ে এবং বাসে করে কিন্তু তোমরা আসতে পারো আরামসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গোমতী নদীর জল কিন্তু অনেকটা শুকিয়ে গেছে কারণ এখন নদীতে ভাটা চলছে। আমি যখন ভোরবেলায় এসেছিলাম তখন অনেকটা জল ছিল। এখন কিন্তু জল অনেকটা নেই, অনেকটা কমে গেছে। কারণ এখানে জোয়ার ভাটা চলে আর রাত 12:30 টার পরে কিন্তু আবার জোয়ারের জল আসে কিন্তু তখন কিন্তু টোটালি জলটা কিন্তু নদীতে পুরো ফুলে ফেঁপে ওঠে। বন্ধুরা ৪টের পরে কিন্তু এখানে পুলিশ গার্ডরা চলে আসে। কারণ ৪টের পরে এখানে জলের স্পিড ধীরে বাড়তে শুরু করে। যার কারণে এখানে মানুষের স্নান করাটা খুবই বিপজ্জনক হয়ে দাঁড়ায়। ওইজন্য কিন্তু কাউকে এখানে নামতে দেয় না। তো চলো তোমাদের একটা জিনিস দেখাই। আমি জলের একটা জিনিস দেখতে পেয়েছি। এই দেখো আমি কিছুটা পুরনো একটা ভগ্নাবশেষ একটা জিনিস দেখতে পেয়েছি। যেটা খুবই প্রাচীন এবং খুবই পুরনো। যেটা দেখলেই বুঝতে পারা যায় কোনো একটা মন্দিরের অংশ। আর এখানে আমি একটা দেখতে পাচ্ছি এখানে একটা ভাঙা একটা হাতের একটা অংশ আমি দেখতে পাচ্ছি। যাতে টোটালি মানে এটা প্রমাণ করে যে এটা সত্যিই ১০০০ বছর বা ৪০০ বছরের পুরনো মন্দির। জায়গাটা অবশ্যই কিন্তু মানে মনে একটা বিশ্বাস জাগায় আমার। তো বন্ধুরা তোমাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর আমার ভিডিও যদি ১ম বার দেখে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো বন্ধুরা ভিডিওটা তাদেরকে শেয়ার করে দিও যাদেরকে নিয়ে তোমরা দ্বারকা আসার প্ল্যান করেছো। তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে অন্য একদিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো। আর আমার সঙ্গে বলো জয় শ্রীকৃষ্ণা।